মূর্তির অসারতা দুর্বলতা সম্পর্কে সূরা হজের ৭৩ নম্বর আয়াতে আরো চমৎকারভাবে উপমা দিয়েছেন। যেমন তারা বলে রাম রাম রাম, জয় মা। এবার আল্লাহ তাআলা কি বলছে দেখেন, লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, অথচ তুমি যাকে ডাকছো আমার পরিবর্তে, তুমি বিপদে পড়ে দেখো তোমাকে বিন্দু মাত্র সহযোগিতা করার ক্ষমতা তার নাই। ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, শুধু তাই না, তুমি মনে করছো তুমি তাকে সহযোগিতা করবা, বরং আমি আল্লাহ বলছি তুমি তারে সহযোগিতা করবা না, সে তোমাকে সহযোগিতা করবে না, এই মূর্তি তোমাকে হেফাজত করবে না, বাঁচাবে না, বরং মূর্তি বিপদে পড়লে, মূর্তিরে কেউ ভাঙতে আসলে তোমারই তার সামনে দাঁড়াতে হবে। এখন সে তোমারে বাঁচাবে কেমনে, বরং তুমি তারে বাঁচাইতে পারবা, এমন ক্ষমতা আমি তোমারে দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে এই আয়াতগুলোর মধ্যে দুনিয়ার বানানো মূর্তির অসারতা তুলে ধরেছেন, যেগুলো কোনো কাজের না, তোমাদেরকে হেফাজত করার কোনো শক্তি আমি তাদের দেই নাই। সূরা নাহলের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাকে ডাকো, যাদেরকে ডাকো, যার মাথা, যার পায়ে মাথা ঠেকাও, যার সামনে খাবার দাও, যে মূর্তির প্রতি তোমরা নত হয়ে যাও, লা ইয়াখলুকুনা শাইআ, এরা জীবনে কোনোদিন নিজের ক্ষমতায় কিছুই বানাতে পারে না। ওয়া হুম ইউখলাকুন, বরঞ্চ ওদেরকে তোমরাই তো বানাও। আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া, এরা তো মৃত, এরা তো জীবিত নয়। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ মূর্তির অসারতা দুর্বলতা সম্পর্কে সূরা হজের ৭৩ নম্বর আয়াতে আরো চমৎকারভাবে উপমা দিয়েছেন। যেমন আপনারা যারা আমার মুসল্লি, আপনারা জানেন অনেক সময় কথা প্রসঙ্গে একটা হাদিস বলি বা একটা কোরআনের আয়াত বলি, বলার পরে এটাকে আবার একটু সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। তো এই উদাহরণ কেন দেই? উদাহরণ দিলে মানুষের বুঝতে সুবিধা হয়। তো আল্লাহ তাআলা সূরা হজের ৭৩ নম্বর আয়াতে আমাদেরকে আরো সহজভাবে বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছেন। কেমন উদাহরণ এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ও ইমানদার না, ও দুনিয়ার সব মানুষ। আল্লাহ বলেন যুরিবা মাসালুন, আমি একটা উদাহরণ দেই, ফাসতামিউ লাহ, একেবারে কান খুলে শোনো, খালি শুনবা না, কান খুলে মনোযোগ দিয়ে শোনো। আমরা যদি বলি আল্লাহ কি উদাহরণ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, দুনিয়াতে এক আল্লাহ ছাড়া দেব দেবতার পূজা, মূর্তির পূজা, কাঠের পূজা, মাটির পূজা যারা করে, যারা হাতের বানানো মূর্তিকে নিজের রব হিসাবে গ্রহণ করে নেয়, তাদের উদাহরণ হচ্ছে আইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তাদের যতগুলো মূর্তি আছে সব মূর্তি যদি কোনোদিন একসাথে হয়ে চেষ্টা করে একটা মাছি বানাবে, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তাদের সব মূর্তি একসাথে হয়ে চেষ্টা করে একটা মাছিও বানাতে পারবে না। পারবে? এখানে শেষ করলেন না আল্লাহ কথা। আল্লাহ বললেন শুধু তাই নয়, ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, মাছি বানাতে পারবে না। শুধু তাই নয়, বরং আমার সৃষ্টির মধ্যে মাছি অত্যন্ত ক্ষুদ্র একটা সৃষ্টি, আর তোমরা যারা পেছনে দৌড়াও ওই মূর্তি এত বেশি দুর্বল, আমার তৈরিকৃত একটা মাছি যদি মূর্তির সামনে থেকে কোনো খাবার নিয়ে যায় অথবা মূর্তির নাকের ডগায় বসে পেশাব পায়খানা করে দেয়, ওই মূর্তি ওই মাছিটাকে নিজের হাত দিয়ে তাড়াতেও পারবে না।
আল্লাহ বললেন ও তো মাছি বানাইতেও পারবে না, ও তো মাছি তাড়াতেও পারবে না। দাউফা তালিবু ওয়াল মাতলুব। আহারে, আল্লাহ আফসোস করে বললেন কি আশ্চর্য, ওই মূর্তিও দুর্বল আর ওর পেছনে যারা ঘুরতেছে ওরাও দুর্বল। এভাবে করে আল্লাহ তাআলা মূর্তির অসারতা সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। আমাদের আজকের দার্সের উল্লিখিত আয়াতের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শিরক। আল্লাহ এই আয়াতের মধ্যে শিরকের বিষয়টাকে খুব স্পষ্ট করে তুলে ধরেছেন। দুনিয়াতে যত পাপ আছে, যত পাপাচার আছে, এইসব পাপাচারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পাপাচার, যেই পাপাচার আল্লাহ সহ্য করতে পারে না, ওই পাপের নাম কি? শিরক। একজন সাহাবী প্রশ্ন করলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড়, আকবার, আমরা নামাজ দাঁড়ালে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো ওই সাহাবী বলছে আইয়ু যামবি আকবার, কোন গুনাহ সবচেয়ে বড়? রাসূল বললেন সবচেয়ে বড় গুনাহ জানবা? আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সেটা আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করে ফেলছো, অথচ ওই আল্লাহ তোমার সৃষ্টি করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। যেই গুনাহ আল্লাহ তাআলার ধৈর্য যদি ঘটিয়ে দেয়, ওই গুনাহের পরে আল্লাহর ধৈর্য ধরতে পারেন। চুরি করেছেন, জিনা করেছেন, মানুষ খুন পর্যন্ত করে ফেলেছেন, এগুলোও কবিরা গুনাহ। আবার শিরিকের গুনাহটাও কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ তাআলার কাছে শিরিকের গুনাহ অন্য কবিরা গুনাহের মতো নয়। কারণ দুনিয়ার সব পাপ আমাদের কাছেও একরকম না। দুনিয়ার অনেক পাপ আছে, সামাজিকভাবে আমরা ওই পাপকে একই কাতারে মেপে দেখি না। যেমন মিথ্যা বলা শারঈভাবে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন মিথ্যা কম বেশি বলেই না একেবারে, এমন মানুষ কি অনেক বেশি? নাই। এই যে এশার নামাজ আমরা পড়লাম, এশার নামাজ এই মসজিদে যত মানুষ পড়েছে, মসজিদের বাহিরে মানুষের সংখ্যা কি এর চেয়ে কম না বেশি? তাহলে অধিকাংশ কি নামাজি না বেনামাজি? তাহলে অধিকাংশ কি কবিরা গুনাহগার না? দেখেন, নামাজ না পড়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো যতটা না আমরা ভয়ঙ্কর ভাবে দেখি, সমাজের মধ্যে এক ব্যক্তি জিনা করছে, পরকিয়া করছে, দেহ বিক্রি করছে, এই বিষয়টাকে, এটাও কবিরা গুনাহ, কিন্তু এটাকে আমরা আরো জঘন্য দৃষ্টিতে দেখি। আপনার বাবা মার পছন্দে আপনি বিয়ে করলেন, ভালো ছেলে, এখন বিয়ের পরে আপনি নামাজি মানুষ, বাবার কাছে গিয়ে বলতেছেন, বাবা এমন মেয়ের সাথে বিয়ে দিছেন, এ তো ঠিক মতো ফজরের সময় উঠে না, জোহরে মোটামুটি নামাজ পড়লে পড়ে, না পড়লে নেই, কিন্তু ফজরে উঠতেই পারে না। আপনার বাবা যদি বুঝবান হয়, আপনার বাবা আপনাকে বোঝাই বলবে যে বয়স কম তো, ধৈর্য ধরো, আমিও বোঝাবো, তুমিও বোঝাও, আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। অথচ নামাজ ছাড়া কিন্তু কবিরা গুনাহ। আপনি বোঝাচ্ছেন, 2-4-6 মাস বোঝাচ্ছেন, সমস্যা নেই। হঠাৎ একদিন আপনি বাহির থেকে কাজ শেষ করে ঘরে ফিরে দেখলেন আপনার স্ত্রী আপনার বিছানায় পরপুরুষের সাথে শুয়ে আছে। এই দৃশ্য দেখে আপনার মাথায় রক্ত উঠে গেল। আপনি আপনার বাবার কাছে গিয়ে আবারও বিচার দিলেন যে যেই মেয়ের সাথে বিয়ে দিয়েছেন তার কিন্তু চরিত্রে সমস্যা, সে আমার অনুপস্থিতিতে আমার ঘরে আমার বিছনায় আরেক পুরুষকে জায়গা দেয়। ওই মুহূর্তে আপনার বাবা কিন্তু বলবে না যে কয়েকদিন ধৈর্য ধরো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বরং ওই মুহূর্তে বলবে তাই নাকি, আর এক মুহূর্ত তাকে রাখা যাবে না, ইমিডিয়েটলি তাকে তালাক দাও, প্রয়োজনে তালাকের টাকা না থাকলে কিস্তিতে টাকা তুলে ডিভোর্স দাও, কিন্তু রাখা যাবে।
দেখেন, এর আগে কিন্তু সে নামাজ ছেড়েছে, একাধিকবার কবিরা গুনাহ করেছে, সমস্যা নাই, বোঝাও। কিন্তু জিনা করেছে যখন আমার অনুপস্থিতিতে, তখন এটা আর আমি সহ্য করতে পারলাম না। কারণ আমি তাকে বিয়ে করেছি, আমি তাকে কালিমা পরে গ্রহণ করেছি, আমি তাকে খাবার দিচ্ছি, পড়া দিচ্ছি, তার যা লাগবে প্রয়োজন আমি পূরণ করার চেষ্টা করছি। সে আমার অনুপস্থিতিতে আমার হক আরেকজনকে কেন দিবে? অথচ এই মেয়েটাকে আপনি জন্ম দেন নাই, তাকে আপনি বানান নাই, তাকে এতদিন আপনি লালন পালন করেন নাই। অল্প কিছু সময়ের জন্য সে আপনার ঘরে এসেছে, এরপরে আপনি তারে মাগনা খাওয়ান না, কাজ কাম করায় তারপরেই তো খাওয়ান। এরপরেও তার প্রতি আপনার কত অধিকার। আপনার জায়গায় পরপুরুষের সাথে সে ভালো করে কথাও যেন বলতে না পারে, আপনার সাথে সে যেমন ভাষায় কথা বলে, পরপুরুষের সাথে ওই ভাষায় কথা বললেও আপনি সহ্য করবেন না। এবার আল্লাহর বিষয়টা দেখেন, আপনার ব্যক্তিত্ব যদি এই পর্যায়ে থাকে, আল্লাহর ব্যক্তিত্ব তো আরো বড়। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছে, নাপাক পানি থেকে মানুষ বানিয়েছে, দুনিয়াতে এস্টাবলিশ করেছে, হায়াত দিয়েছে, চোখ দিয়েছে, রিজিক দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও আল্লাহকে ছেড়ে আপনি যদি অন্য কারো কাছে গিয়ে মাথা ঠেকান, তখন আল্লাহ তাআলার অস্তিত্বে এবং তার ব্যক্তিত্বের উপরে আঘাত আসে। এটা আল্লাহ সহ্য করে না। অনেক কিছু সহ্য করে, ছাড় দেয়, কিন্তু শিরিক বিন্দু মাত্র আল্লাহ ছাড় দেয় না। কারণ দুনিয়ার মানুষের ব্যক্তিত্বের চেয়ে আল্লাহর ব্যক্তিত্ব কি কম? আরো বড়। এজন্য এই বিষয়ে তিনি ছাড় দিতে নারাজ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা আমার সাথে দুনিয়াতে যারা শিরিক করবে, তওবা যদি করতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে শিরিকের কোনো গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। শিরিকের গুনাহ ক্ষমা নাই। শিরিক যে করবে সেই মরবে। এমন কি শিরিক যদি নবীর বাবা করে, ওই নবীর বাবারেও আল্লাহ ক্ষমা করবে না। শিরিক যদি নবীর ছেলে করে, ওই নবীর ছেলেকেও আল্লাহ ক্ষমা করবে না। শিরিক করেছে নবীর বাবা, জাহান্নামে যেতে হবে, এমন নজির আছে না নাই? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, রাসূলুল্লাহর পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার বাবা মুশরিক, জাহান্নামী। বাবার পক্ষে দাঁড়িয়ে কিয়ামতে একটা কথাও বলতে পারবে না তিনি। নবীর ছেলে মুশরিক, জাহান্নামী। কোন নবী? নূহ আলাইহিস সালাম। উম্মত নিয়ে তিনি জান্নাতে চলে যাবেন, নিজের ছেলের দিকে তাকাতেও পারবেন না, কারণ মুশরিক। এই বিষয়ে আল্লাহ বিন্দু মাত্র কম্প্রোমাইজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ও বান্দা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। এই হাদিসের শেষটুকু শোনার পরে জোরে একবার সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? দেখেন হাদিসটা কত চমৎকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যদি তুমি এমন ভাবে উপস্থিত হও যে তোমার আমল নামায় দুনিয়া সমান গুনাহ, পুরা দুনিয়াটা ভরলে যত গুনাহ হবে তোমার আমল নামায় তত পরিমাণ গুনাহ। কিন্তু আমি আল্লাহ যদি তোমার আমল নামাটা ঘেটে 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 যদি দেখি অনেক গুনাহ আছে কিন্তু শিরিকের গুনাহ নাই, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ তোর প্রতি দয়া করে দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোরে মাফ করে দেব। চিন্তা করা যায়, শিরিকের গুনাহ না থাকলে আল্লাহ কত খুশি হয়। অন্যান্য গুনাহ আছে, নামাজ ছেড়ে দিছে, মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে, আচ্ছা শিরিক করে নাই তো না, আচ্ছা দেখি মাফ করে দে। কিন্তু শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু মাত্র ক্ষমা করবে না। এজন্য শিরিক যেন ভুলেও আমাদের দ্বারা না হয়, সাবধান থাকা দরকার না? ভালো করে বুঝবেন, আপনি শিরিক জেনে করলেও শিরিক, না জেনে করলেও শিরিক। জেনে করলেও জাহান্নাম। ইভেন শিরিক যদি আপনি না জেনেও করেন তবুও জাহান্নাম।
অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, যদি না জেনে অপরাধ করি তাহলে কি আল্লাহ ধরবে? এই ধারণার কারণে এরা জানতেও চায় না, দোকানে বসে আড্ডা দিবে। আপনি বলবেন যে আজকে তো খতিব সাহেব হুজুর আসবে, আসেন একটা ঘন্টা আমরা কিছু আলোচনা শুনে আসি। সে খুব চালাক, সে বলবে না তুমি যাও, কারণ আমি গেলে তুমি যে প্রতিবার যাও কত কিছু জানো, তোমার হিসাব হবে বেশি। বুঝছো কিন্তু ঠেলা, যত জানবা তত হিসাব হবে বেশি। আর আমি জানিও না, আমার হিসাবও কম। আমারে যদি আল্লাহ বলে কি ব্যাপার তুমি শিরিক করছো কেন, এটা যে শিরিক তুমি জানতা না? না আমি জানি নাই। তো আল্লাহ বাবু আচ্ছা ঠিক আছে, জানো নাই তাহলে আর কি করা, তা যাও তোমারে মাফ করে দিলাম। আর তুমি জানো, তুমি যদি আমল করা করো তাহলে তুমি মেরে খাবা। সে খুব চালাক, অথচ ব্যাক করলে এটা বোঝে না যে ইসলামে জানা আলাদা একটা ফরজ আর মানা আলাদা আরেকটা ফরজ। যে ব্যক্তি অন্তত জেনেছে মানতে পারে নাই, সে দুই ফরজের একটা তো অন্তত পালন করছে। আর যে বেকুব জানেও নাই মানেও নাই, ওর তো কপালে মায়ের জব্বে ডবল, ও তো দুইটাই লঙ্ঘন করছে।